আপনি আপনার কাজ সম্পূর্ণ পরিশ্রমের সাথে করবেন এবং আপনি আপনার কাজে বিশেষজ্ঞ হয়ে উঠবেন। সামগ্রিকভাবে এই মাসটি চাকরিতে আপনার অবস্থানকে শক্তিশালী করবে এবং আপনি আপনার সমস্ত প্রচেষ্টা দিয়ে আপনার কাজের উন্নতি করতে থাকবেন। এই মাসটি ব্যবসায়িকদের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি ছাত্রদের কথা বলি, তাহলে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে পারে। আপনার বুদ্ধির দ্রুত বিকাশ ঘটবে এবং আপনি আপনার বিষয়গুলিকে ধরে রাখতে সক্ষম হবেন। আপনি যা পড়তে চান তা পড়তে সক্ষম হবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন। পারিবারিক জীবনের জন্য এই মাসটি গড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং স্নেহ বৃদ্ধি পাবে এবং আপনি নতুন জিনিস কিনবেন। গৃহস্থালির জিনিসপত্র সবাই সাথে নিয়ে আসবে যাতে সবার সহযোগিতা ও অবদান ঘটে থাকে। যদি আমরা প্রেম জীবনের কথা বলি, মাসের শুরুতে সূর্য এবং বুধ পঞ্চম ঘরে এবং মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি আপনার প্রথম ঘরে থাকবেন। এই পরিস্থিতি প্রেমের সম্পর্কের জন্য ভালো হতে পারে এবং আপনি একে অপরকে খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, তাহলে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার প্রচেষ্টার সাথে আপনার আয় বাড়াবেন, যা আপনাকে লাভ এনে দেবে। ব্যবসার জন্য গৃহীত ট্রিপগুলিও আপনার লাভের পথ প্রশস্ত করবে। জুন মাসিক রাশিফল অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে। মাসের শুরুতে মঙ্গল আপনার রাশিতে থাকার কারণে আপনার ভিতরে অতিরিক্ত রাগ থাকবে। এই সময় কিছু নতুন সমস্যা দেখা দিতে পারে, যেমন পায়ে ব্যথা বা জয়েন্টে ব্যথা ইত্যাদি, যা আপনাকে এই মাসে কষ্ট দিতে পারে। উপায়: আপনার মঙ্গলবারের দিন শ্রী হনুমান চালিসার পাঠ অবশ্যই করুন। বৃহস্পতিবারের দিন পিপল গাছ স্পর্শ না করে জল অর্পিত করুন।